দাদা মারা যাওয়ার আগে যদি কারো বাবা মারা যায় সেক্ষেত্রে সে কি দাদার সম্পত্তিতে উত্তরাধিকারী হবে কিনা সেই বিষয়ে আজকে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যখনই এরকম সিচুয়েশন তৈরি হয় যে কোনো একটা ব্যক্তি তার দাদা জীবিত আছে কিন্তু সেই ব্যক্তির বাবা মারা গেছে, এখন স্বাভাবিক নিয়ম অনুসারে তো দাদার সম্পত্তিটা তার বাবার পাওয়ার কথা ছিল। তারপর তার বাবার কাছ থেকে সে মালিকানা পাইতো উত্তরাধিকার সূত্রে। কিন্তু এক্ষেত্রে যেহেতু তার বাবাই আগে মারা গেছে, তো আইনগত বিধান বা হচ্ছে সম্পত্তি বন্টনের নিয়ম কি হবে, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় হচ্ছে না শরিক বলি বা হচ্ছে তর্কা এরকম বলা হয়ে থাকে। তো এই যে না শরিক, এই না শরিক কথাটার আইনগত ভিত্তি বর্তমানে আপাতত নেই। কারণ 1961 সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স জারির মাধ্যমে ওই মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আইনের 4 ধারায় বলা হচ্ছে যে কোনো ব্যক্তির পিতা যদি তার দাদার আগে মারা যায়, তাহলে তার পিতা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেত বা মাতা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেত, তার সন্তানরা ছেলে হোক বা মেয়ে হোক ওই বাবার প্রতিনিধি করবে। অর্থাৎ এই ক্ষেত্রে বাবা যে মারা গেল, মারা যাওয়ার ফলে তার যে রেখে যাওয়া সন্তান ছিল তারা হচ্ছে বঞ্চিত হবে না বা তাদেরকে বঞ্চিত করা হবে না। এটাই হচ্ছে বর্তমান প্রচলিত আইনের বিধান। কিন্তু 1961 সালের পূর্বে যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে হচ্ছে নাতিরা দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হতো। কিন্তু কেন এই দুই রকম বিধান তৈরি হলো? প্রথমত হচ্ছে যে নাতিরা যে বঞ্চিত হয় সে বিষয় হচ্ছে কোরআনে বলা ছিল, কিন্তু কোরআনের সম্পূর্ণ বিষয়টা এরকম ছিল না, যেটা আমরা শুধু অর্ধেক ইউজ করি। তো কোরআনের বিধান ছিল যে যখন এতিম ব্যক্তিরা সম্পত্তি বন্টনের সময় থাকবে, সূরা নিসায় যেখানে হচ্ছে নাতিদেরকে হচ্ছে বঞ্চিত করা হয়েছে, সেখানে বলে আবার দেওয়া হচ্ছে যে এতিমদেরকে সম্পত্তি দিতে হবে। অর্থাৎ কোরআনে কিন্তু বঞ্চিত করে নাই, কোরআনে হচ্ছে একটা নির্দিষ্ট অংশ উল্লেখ না করে তাদেরকে প্রয়োজন মাফিক দেওয়ার কথা বলছে। স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের দেশে যখন সম্পত্তি বন্টন হয়ে যায় তখন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিরা হচ্ছে নিজেদের মতো করে ইনকাম বা খরচ সব কিছু করে থাকে। সেক্ষেত্রে যদি দেখা যায় ছোট্ট একটা বাচ্চা বা হচ্ছে নাবালক একটা বাচ্চা যার বাবা মারা গেছে, সে হচ্ছে এখন দাদা সম্পত্তির প্রপার্টি নিবে, নেওয়ার পরে তাকে যদি আলাদা করে দেওয়া হয় সে কীভাবে নিজের খেয়াল খেয়াল রাখবে? এক্ষেত্রে চাচা বা ফুফুরা হচ্ছে তার দায়িত্ব গ্রহণ করতে হবে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী। সেক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট অংশ না দিয়ে বরং তাদের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন তা দেওয়ার বিধান করেছে ইসলামে। কিন্তু আমাদের দেশে সেটাকে শুধু একটা পার্ট ব্যবহার করে শুধু বলা হচ্ছে যে নাতিরা সম্পত্তি পাবে না। কারণ ইসলাম অযৌক্তিক কথা বলে না। স্বাভাবিকভাবে কোনো একটা ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সম্পত্তিটা উত্তরাধিকারীর কাছে হস্তান্তর হয়। এখন ধরেন তার বাবা মারা যাওয়ার ফলে তার দাদা জীবিত আছে। কিন্তু দাদা যতক্ষণ জীবিত আছে দাদার সম্পত্তি কিন্তু তার বাবা বা চাচা বা ফুফুদের কাছে যাচ্ছে না, হস্তান্তরিত হচ্ছে না উত্তরাধিকার সূত্রে। কিন্তু তার আগেই তার বাবা যেহেতু মারা গেছে, তার মানে তার বাবা সম্পত্তির মালিক হয়ই নাই। তো সে যেহেতু হয় নাই তাহলে তার পুত্রের কাছে অর্থাৎ নাতির কাছে কিভাবে সম্পত্তি যাবে? এই যৌক্তিক বিধানের জন্য ইসলামে কিন্তু দাদার সম্পত্তিটা সরাসরি নাতির কাছে আসে না। সেটা হচ্ছে মাঝখানে এক্সক্লুডেড হয়ে যায় বা হচ্ছে বঞ্চিত হয়ে যায়। তো এই বঞ্চিতর বিষয়ে আমাদের দেশের মানুষ তো ইসলাম অনুযায়ী হচ্ছে সম্পত্তি যেটা হচ্ছে নির্ধারিত করা হয় নাই সেটা দেওয়া হচ্ছে না। সেই দেওয়া না হওয়ার কারণেই যাতে একটা নির্দিষ্ট অধিকার ফিক্সড করে দেওয়া যায়, সেজন্য হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন জারি করা হয় এবং সেই আইনের 4 ধারায় বলা হচ্ছে দাদা জীবিত থাকাকালীন যদি কোনো ব্যক্তির বাবা মারা যায় তাহলে তার বাবা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পাইতো ওই ব্যক্তিটা তার দাদার কাছ থেকে সেম প্রপার্টি পাবে। এটাকে বলা হয় প্রতিনিধিত্বের নীতি বা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেটিভ। তো আমরা সহজেই বুঝতে পারলাম যখন কোনো ব্যক্তির বাবা আগে মারা যায় এবং দাদা পরে মারা যায় সেক্ষেত্রে সে সম্পত্তির অধিকার বঞ্চিত হবে না। এক্ষেত্রে মেয়ে বা ছেলে নাতি সেটা বিষয় না, একটা মেয়ে থাকলেও তার বাবা যতটুকু পাইতো সে কিন্তু ততটুকু পাবো। কোনো ব্যক্তির মা মারা গেলে তার হচ্ছে নানার কাছ থেকে যে সম্পত্তিটা পাইতো বা নানির কাছ থেকে যে সম্পত্তিটা পাইতো সেম প্রপার্টি হচ্ছে মেয়ে বা ছেলে হোক নাতনি হিসাবে সেই সম্পত্তিটাই পাবে। অর্থাৎ মায়ের রিপ্রেজেন্টেটিভ করবে বা বাবার রিপ্রেজেন্টেটিভ করবে তার সন্তান এই ক্ষেত্রে। এটাকেই বলা হয় যে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেটিভ বা হচ্ছে প্রতিনিধিত্বের নীতি। তো
যখনই এই সিচুয়েশন আসবে আমরা হচ্ছে বাবা যতটুকু পাইতো সেই সম্পত্তিটাই হচ্ছে আমরা ওই সন্তান বা নাতিকে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই বিষয়ে আজকে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। যদি এই বিষয়টা আগে না জেনে থাকেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।